হাই, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের এখানে নতুন একটি মল ওপেন হয়েছে, সেখানে গেছিলাম একটু দেখতে। তো দেখো এখানে কত ধরনের বোতল ছিল, বাচ্চা থেকে বড় সকলের জন্য এখানে সব ধরনের বোতলই ছিল। তারপরে দেখো 39 টাকা থেকে পেন্সিল বক্স ছিল স্টার্ট। খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে, দেখছিলাম সবকিছু। আর দেখো এখানে আমার মাম্মা আমার পাপার কোলে ঘুরে ঘুরে দেখছিল সবকিছু, আমিও দেখছিলাম ওদের সাথে। দেখো মাম্মাম এখানে ওর পাপার কোলে কত সুন্দর চুপচাপ ছিল। এখানে দেখো রান্নাঘরের জন্য কত জিনিসপত্র ছিল। তারপর এখানে আমি আমার মাম্মামের জন্য জুতো দেখছিলাম, একটা জুতো পছন্দ হলো তো সেটা নিয়ে নিলাম। দেখো এখানে এই গাড়িটা চোখে পড়লো, মামামের পাপা ওকে ওই গাড়িটা দেখাচ্ছিল। পাপার গাড়িতে হাত দেওয়া দেখে ও আবার গাড়িতে হাত দিয়ে দেখছিল। দেখো এখানে দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর ব্রাশ ছিল। পরে আরো একটি গাড়ি দেখলাম, বললাম গাড়িতে একটু উঠিয়ে দিতে। ওর পাপা ওকে গাড়িতে উঠিয়ে একটু ঘোরাচ্ছিল। এই গাড়িটা খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু আমার মেয়ে এখনো ঠিকভাবে বসতে পারে না, সবে বসা শিখেছে, তাই আর নিলাম না। আর আমি এখানে বলছিলাম বাবারও গাড়ি আছে আর মেয়েরও তো একটা লাগবে। দেখো গাড়িতে উঠিয়ে মেয়েকে নিয়ে ঘোরাচ্ছিল। গাড়িটা খুব কিউট দেখতে লাগছিল, তাই না? এখানে দেখো বাচ্চাদের অনেকগুলো ফিডিং এর বোতল ছিল, আরো অনেক ধরনেরই জিনিস ছিল বাচ্চাদের। এখানে দেখছিলাম সবকিছুই। তারপর একটা চিরুনি নিয়ে নিলাম মামার জন্য। এখানে দেখো ডাইপার ছিল, টিস্যু ছিল, মানে বাচ্চাদের সমস্ত রকমের জিনিসই ছিল এখানে। তারপর দেখো এখানে কত ধরনের খেলনা ছিল, ছেলে এবং মেয়েদের সকলেরই জন্য এখানে নানা ধরনের খেলনা ছিল। তারপর দেখো এখানে কত রকমের ছোট বড় সুন্দর সুন্দর সব গাড়ি ছিল। তারপর এখানে বেবিদের ড্রেসের কালেকশন দেখছিলাম। দেখো কত সুন্দর সুন্দর সব গেঞ্জি ছিল এখানে। তারপরে ফ্রক গুলো দেখো কত ভালো লাগছিল, ফ্রক গুলো মনে হচ্ছিল সবগুলো থেকে একটা একটা করে নিয়ে চলে আসি। দামটা খুব বেশি ছিল না। বাচ্চাদের ডেইলি ওয়্যারের জুতোও ছিল। তারপর দেখো এই ফ্রক গুলো কত না ভালো লাগছিল, এই ব্ল্যাক কালারের ফ্রকটা খুব সুন্দর লাগছিল। তারপর আমি দেখছিলাম ব্ল্যাক কালারের ফ্রকটার সাইজ এবং প্রাইস কত ছিল। বড় সাইজ ছিল, আমার মেয়ে তো এটা হবে না, তাই আমার নেওয়া হলো না। এখানে আরো কত ড্রেসের কালেকশন ছিল, দেখছিলাম ঘুরে ঘুরে সবকিছু। এখানে গরমে পরার জন্য অনেক ধরনের কুর্তির কালেকশনও ছিল। এখানে দেখো ঘর মোছার এবং বাথরুম ক্লিনার, হ্যান্ড ওয়াশ, বাসন মাজার এইসব প্রোডাক্টগুলোও ছিল, যেগুলোর কি নাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, দেখছিলাম। তারপর প্যাম্পাস ছিল, এখানে ব্রাশ ছিল। গরমে পরার জন্য এখানে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন ছিল মেয়েদের। তারপর এখানে নাইট ড্রেস ছিল। তারপর আমরা কিছু কেনাকাটি করে চলে আসলাম ছেলেদের কালেকশন দেখতে। ছেলেদেরও এখানে বিয়ের কালেকশন, রিসেপশনের কালেকশন, আরও এমনি ডেইলি ওয়্যারের কালেকশন সবকিছুই ছিল এখানে। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র। এখানে ট্রায়াল রুম ছিল, ট্রায়াল রুমটা আবার দেখছিলাম একটু। আর এখানে দেখো খুব কম প্রাইসের মধ্যে 2 পিস 3 পিস, মেয়েদের 2 পিস 3 পিসের কালেকশনও ছিল। দেখো কত ধরনের ব্যাগের কালেকশন ছিল, পারফিউম ছিল, খুব সুন্দর লাগছিল ব্যাগগুলো।
আমি এবার এখানে একটু লিপস্টিক দেখছিলাম। এই যে বন্ধুরা, মামা মামার কোলে ছিল আর এদিকে ওদিকে তাকাচ্ছিল, যে সব জিনিসগুলো দেখছিল আর আঙুল দিয়ে দেখাচ্ছিল বাবা এটা নেবো ওটা নেবো। তো ও সবকিছু দেখছিল, তোমরা একটু দেখো। তারপর চলে আসলাম বিল পেমেন্ট করতে। আসার পরে দেখলাম সব প্রোডাক্টগুলো নিয়ে স্ক্যান করছে। দাঁড়াও বন্ধুরা, কোথায় গেছিলাম সেটা তো বলা হয়নি। আমরা গেছিলাম হেলেঞ্চাই নিউ সিটি হাব মলে। সো এখানে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় খুব অল্প প্রাইজের মধ্যে। সো এটা হলো হেলেঞ্চা কলেজের অপোজিটে, পুরো সামনাসামনি। আমার মতো তোমাদেরও যদি পার্সে টাকা বেশি হয়ে যায় তো চলে আসতে পারো এই মলটায়। অল্প কিছু প্রোডাক্ট নিয়ে বিল পে করে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা গাইস।